আজকে আমার হাতে যে ফোনটি দেখতেছেন যে ফোনটি হচ্ছে ভিভো মডেলের ভিভো Y18 যে ফোনগুলো মডেল। তো ভিভো ফোনগুলিতে বরাবরই প্রত্যেকটা ফোনই এখন হাই সিকিউরিটি দেওয়া। তো 2025-এর যেই সিকিউরিটি আপডেটটা দেওয়া আছে আনলক টুলে, কিছু কিছু ফোন সেখানে আনলক করা যায়। আর বেশিরভাগ ফোনেই আমাদের আইএসপি কানেকশন করে তারপরে ফোনের এফআরপি লকগুলো খুলতে হয়। তো আমাদের যারা ইউজার ভাইরা আছে, যারা ফোনগুলো এফআরপি লক হয়ে গেছে, রিসেট করার পর এখন কোনোভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট অথবা আপনাদের লকটা ভুলে গেছেন, ফোনটা পুনরায় ওপেন করতে পারতেছেন না, তারা আমার এই যোগাযোগ করে আমার নাম্বারের উপর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে আমাদের কাছে কাজগুলো করিয়ে নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে। এছাড়াও যারা টেকনিশিয়ান ভাইরা আছেন, তারা যদি এই ধরনের কাজগুলো করাতে চান তাহলে নক দিতে পারেন। টেকনিশিয়ানদের জন্য একটু বিশেষ ছাড় দেওয়া আছে। তো দেখুন, এই ফোনগুলোতে আমাদের আইএসপির মাধ্যমে কানেকশন করে শুধু ওয়ান ক্লিক করা লাগে। একটা ক্লিকের মাধ্যমে ফোনটা সম্পূর্ণ এফআরপি আনলক হয়ে যায়। তো আমরা আইএসপি কানেকশন করে মাদারবোর্ডে কানেকশন করলাম এই কারণে যে এখানে 1.8 এবং 2.8 একটা ভোল্টেজ দরকার হয়। সেই ভোল্টেজটা চার্জারের মাধ্যমে দিতে হয়, যেটা ভিসিসি এবং ভিসিসি কিউ ভোল্টেজটা। তো আমরা ইউএফআই কানেকশন করে এখন প্রথমে আইডেন্টিফাই করব আইসিটাকে। তো আইডেন্টিফাই করে দেখি যে লাইনটা পাই কিনা। তো লাইনটা পেয়ে গেছে দেখুন। এখন আমরা ইউজার পার্টে চলে যাব। ইউজার পার্টে গিয়ে স্পেশাল টাস্কে যে শুধু ক্লিয়ার এফআরপি লক, এখানে ক্লিক করলেই কাজটা হয়ে যাবে। তো দেখুন, ক্লিয়ার এফআরপি লক ডান। তো আমাদের কাজটা কিন্তু শেষ। তো এখন আমরা আরেকবার আইডেন্টিফাই করে দেখি, সম্পূর্ণ ওকে আছে। তো এখন আমরা ফোনটাকে ইউএফআই থেকে আলাদা করে পুনরায় চালু করে দেখব। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। আর যারা আইএসপির কাজগুলো করেন তারা অবশ্যই আইএসপি করে উপরে একটা সার্জিক্যাল ট্যাপ দিয়ে চাপ দিয়ে নেবেন, তারগুলো না হয় টান খেয়ে ছিঁড়ে যাবে, আবারও বারবার আপনার কাজের সময় ঝামেলা হবে। তো এক চান্সে কাজগুলো করতে চাইলে এইভাবে কাজ করবেন। তো দেখুন, আমার ফোনটা ওপেন হয়েছে। কোনো প্রকার ডেড রিস্ক ছাড়া আপনারা কাজগুলো করিয়ে নিতে পারেন ইনশাল্লাহ। কোনো প্রকার ডেড রিস্ক, একেবারে সম্পূর্ণ ডেড রিস্ক ফ্রি। তো দেখুন আমার কাজটা হয়েছে কিনা আমি একটু সর্বপ্রথমে এটার কনফিগারটা মিলিয়ে নিই। দেখুন সেটআপ অফলাইন আসছে। তো এটা বারবার রিকভারিতে আসতেছে, রিকভারিভাবে আসতেছে, এই কারণে যে ওটা ওয়াইফাই কানেকশন দেওয়া নেই। এখন আমি ওয়াইফাই কানেকশনটা দিয়ে পুনরায় এখানে চেক করিয়ে দেখাবো যে আপনারা দেখুন যে এফআরপি লকটা রিমুভ হয়েছে কিনা সম্পূর্ণ। তো স্কিপ চলে আসছে, তার মানে যে আমাদের এফআরপি লকটা চলে গেছে। দেখুন, তো ফোনের ইন্টারফেসটা এখনই চলে আসবে সম্পূর্ণ। তো গেট স্টার্টেড। তো ফোনটা সম্পূর্ণ রান হয়ে গেছে। আজ ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।